নমস্কার বন্ধুরা। তো রেডমির তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন আর চায়নাতে লঞ্চ হয়ে গেছে। ফোনটার নাম হলো রেডমি K70। তবে মেন জিনিস হলো এই স্মার্টফোনটাই রিব্র্যান্ড হয়ে ইন্ডিয়া, বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল মার্কেটে আসবে পোকো F6 নামে। তো এই জন্য এই ভিডিওতে আমরা দেখবো এই যে পোকো F6 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে আসবে তো সেই দামে এটাকে আমরা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আমরা চুজ করা উচিত, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করার ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এই যে রেডমি K70 এর পেছন দিকে ডিজাইনটা এক্স্যাক্টলি এরকম। যতদূর মনে হচ্ছে এটা গ্লাস প্যাক। ফোনটা টোটাল 4টে কালারে অ্যাভেলেবেল, গ্রিন, ব্ল্যাক, পিঙ্ক আর হোয়াইট। এর থিকনেস হলো 8.21 মিলিমিটার আর ওয়েট হলো 209 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 2K 120 হার্জ 12 বিট সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ সামনিং রেট, 3840 হার্জের পিডাল বেন্ডিং রেট, 4000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে সার্টিফিকেশন ওতে আছে ডলবি ভিশন, HDR10+ দুটোরই সার্টিফিকেশন। আর বলা হচ্ছে যে ডিসপ্লে প্রোটেকশনের দিক থেকে আছে গোরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে এই প্রাইস পয়েন্টে এর চেয়ে বেটার কোয়ালিটির ডিসপ্লে এই মুহূর্তে আর পসিবল নয়। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Snapdragon 8 জেনারেশন 2 প্রসেসর, যার সঙ্গে 5000 মিলিমিটার স্কোয়ারের একটা ভেপার কুলিং চেম্বারও আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50, 8 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা ওটার সঙ্গে আপনি OIS এর অপশন তো অবশ্যই পাবেন, কিন্তু এই যে সেন্সারটা ওটা অমনিভিশনের তরফ থেকে একটা ফ্ল্যাগশিপ লেভেল সেন্সার, আর যেটার নাম হলো অমনিভিশন লাইট হান্টার 800 সেন্সার। এই যে ফোনটা অনেক ধরনের র্যাম আর স্টোরেজ অপশানে অ্যাভেলেবেল আছে, কিন্তু স্টার্টিং হলো 12/256 জিবি থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0 আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 120 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তবে এর চার্জিংটাকে প্রোটেকশনের জন্য আছে P2 ফাস্ট চার্জিং চিপ, আর এর ব্যাটারিটাকে প্রোটেকশনের জন্য আছে G1 ব্যাটারি ম্যানেজমেন্ট চিপ। তো এবার স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5 ইঞ্চ জ্যাক আছে কি নেই কোনো প্রপার ইনফরমেশন নেই, ডুয়েল স্পিকার, আর যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি ওয়ারেন্টি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে স্মার্টফোনটা কি দামে চায়নাতে লঞ্চ হয়েছে। তো দেখুন চায়নাতে এই স্মার্টফোনটা লঞ্চ হয়েছে 2500 ইউয়ানে। তার মানে যখন ফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসবে প্রাইস হবে 35,000 ইন্ডিয়ান টাকার মধ্যে, আর যখন এই স্মার্টফোনটা বাংলাদেশে আসবে তখন এটার দাম কত হবে 45,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিও দেখে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে তো এই দামে এটা কি সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন সোজা কথা বলতে গেলে এই মুহূর্তে এর চেয়ে বেটার স্মার্টফোন আর পসিবল নয়, আমি এটা আপনাকে প্রুফ করে দিচ্ছি। আমরা যদি ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী দেখি 30 থেকে 35,000 টাকার মধ্যে বেশিরভাগ ফোন আপনাকে দেবে ফুল HD+ ডিসপ্লে, খুব কম আপনাকে দেবে 1.5K ডিসপ্লে, কিন্তু রেডমির এই ফোনটা আপনি পাবেন 2K ডিসপ্লে। তার মানে এই দিক থেকে সবচেয়ে ভালো। প্রসেসরের দিক থেকে এই প্রাইস পয়েন্টে এই মুহূর্তে ম্যাক্সিমাম অ্যাভেলেবেল Snapdragon 8+ জেনারেশন 1, কিন্তু এতে আপনি পাবেন Snapdragon 8 জেনারেশন 2। ক্যামেরার দিক থেকে 50, 8, 2, 16 এই যে সেটআপটা এটা খুবই পপুলার, কিন্তু এই যে ক্যামেরা সেন্সার সেটা রেডমি বলেছে যে সবচেয়ে ভালো, কেননা সেম প্রাইস পয়েন্টে সোনি ব্র্যান্ডের যে ক্যামেরা সেন্সার আছে তার চেয়েও বেটার এটা রেডমি ক্লেম করেছে। র্যাম আর রমের কোয়ালিটির দিক থেকে বলতে গেলে এই প্রাইস পয়েন্টে এমন কোনো ব্র্যান্ড অ্যাভেলেবেল নেই যারা আপনাকে মিনিমাম 12/256 জিবি, LPDDR5X আর UFS 4.0 এই তিনটের কম্বিনেশন আপনাকে দেবে। তার মানে এই দিক থেকেও সবচেয়ে ভালো। ব্যাটারি আর চার্জার বাকিদের মতো, আর বাকি যে সফটওয়্যার আপডেট সাইকেল এগুলো বাকি ফোনদের মতো। তবে দেখুন ভিডিও আসবে আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে আগামী 2 মাসের মধ্যে কোনো নতুন স্মার্টফোন নেওয়ার আর যেটার জন্য ইন্ডিয়ান টাকায় বাজেট হবে 30 থেকে 35,000-এর মধ্যে আর বাংলাদেশি টাকায় বাজেট হবে 40 থেকে 45,000-এর মধ্যে, তো আমার মতে মনে হয় রেডমি K70 অথবা যেটা দ্বিতীয় নাম হবে পোকো F6 এর চেয়ে বেটার স্মার্টফোন আর পসিবল নয়। তো এবার আপনি যে কথা অবশ্যই জানাবেন এই যে রেডমি K70 অথবা যেটা দ্বিতীয় নাম হচ্ছে পোকো F6, তো এর জন্য আপনি ওয়েট করছেন নাকি কোনো অন্য ডিভাইস নেওয়ার জন্য আপনি ওয়েট করছেন, এটা সম্বন্ধে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।